পাহারা আর সতর্কতায় এখন সদা জাগ্রত বাংলাদেশ ভারত সীমান্ত। চলছে বিজিবির টহল ও কড়া নজরদারি। বিএসএফ এর অবৈধভাবে ঠেলে পাঠানোর চেষ্টা ব্যর্থ করতে মরিয়া সীমান্তবাসী মানুষও। মেরাপোল সীমান্তে দেখা দিয়েছে পুশিনের নতুন আতঙ্ক। অভিযোগ উঠেছে সীমান্তের ওপারে বেশ কয়েকজন ভারতীয়কে বাংলাদেশি উল্লেখ করে ঠেলে পাঠাতে হোল্ডিং সেন্টারে জড়ো করছে বিএসএফ। যদিও এই প্রচেষ্টা ঠেকিয়ে দিতে অতিরিক্ত জনবল মোতায়েন করেছে বিজিবি। এছাড়া সাদা পোশাকে চলছে গোয়েন্দা নজরদারি। বিএসএফ পুশিং দুয়ার জন্য চেষ্টা চালাচ্ছে। বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষরা একটা উদ্বিগ্নে দিন কাটাচ্ছে। এদিকে জামালপুরের রামরামপুর সীমান্তে একজনকে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। প্রতিরোধ করে বিজিবি ও এলাকাবাসী। ৩০ মিনিট পতাকা বৈঠকেও কোনো সুরাহা না হওয়ায় ষাটঊর্ধ্ব ওই প্রবীণের ঠাঁই হয় শূন্য রেখায়। লালমনিরহাট সীমান্তে পুশিনের চেষ্টায় বাধা পেয়ে পিছু হটেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। পঞ্চগড় সহ ২৬ জেলায় বাড়তি সতর্কতার পাশাপাশি চলছে সচেতনতামূলক প্রচার। 2টা গেট আছে, আমরা সব সময় ফলো করি বা লক্ষ্য করি, কোনো মানুষ এখানে পার করে দিতে পারবে না। বিজিবি ভাইয়েরা টহল দিতেছে, পাহারা দিতেছে, আমরাও বর্ডারে পাহারা দিচ্ছি। এছাড়া ঝড় বৃষ্টি উপেক্ষা করে পুশিন ঠেকাতে রাতেও বিজিবির সঙ্গে গ্রাম পুলিশ দায়িত্ব পালন করছে হিলি সীমান্তে। কাঁটাতার নেই বা অরক্ষিত এমন এলাকায় পর্যবেক্ষণ চলছে সিসি ক্যামেরায়। ভারতের সঙ্গে বাংলাদেশের ৪,৪৮৭ কিলোমিটার সীমান্তের অধিকাংশই পশ্চিমবঙ্গ রাজ্যের সঙ্গে। বাকি সীমান্তগুলো ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম ও আসামের সঙ্গে। গেল বিধানসভা নির্বাচনের পর পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী ঘোষণা দেন অবৈধ বাংলাদেশি ও অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো হবে বাংলাদেশে। এরপর থেকেই পুশিন করতে বেপরোয়া বিএসএফ। এবং ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। ডিপার্টমেন্ট কাজ এগিয়ে রেখেছে।